হ্যালো গাইস, নতুন বছরের নতুন আপডেট। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ধানের চারা এই পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা কুয়াশায় ধানের চারা মরে শেষ। এই পলিথিন দিয়ে না ঢেকে দিলে পাল্লা পড়বে। আমরা বলে থাকি নিয়র, নওগাঁ জেলা মহাদেবপুর থানার মানুষ নিয়র বলে থাকি। এই নিয়র যদি পড়ে, কুয়াশা পড়ে, বিছানা আরও মরে শেষ। এই জন্যে এই ব্যবস্থা, এই যে দেখেন পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রচণ্ড রোদ উঠবে, তখন দুপুরবেলা পলিথিন খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর রোদ লাগবে, রোদ লাগার পর আবার বৈকালবেলা ঢেকে দেওয়া হবে। এভাবে কয়েকদিন চলবে। আর যদি এভাবে পলিথিন দিয়ে না ঢাকেন, ধানের চারা যদি বাঁচাতে চান তাহলে এভাবে ঢাকবেন, নাহলে ধানের চারা মরে শেষ, ধান লাগাতে পারবেন না। এই যে দেখেন পুরা ঢেকে দেওয়া হয়েছে। তো আমরা নওগাঁ জেলা মহাদেবপুর থানার মানুষ, আমরা এভাবে ধানের চারাগুলো ঢেকে দেই। ধানের চারা মরে না, ভালো থাকে। তো আপনারা যদি এরকম করতে পারেন তাহলে খুব উপকৃত হবেন এবং লাভবান হবেন। কারণ ধান লাগাতে গেলে মেন হলো ধানের চারা। ধানের চারা যদি ভালো করে করতে না পারেন, যত্ন যদি করতে না পারেন, তাহলে ধান লাগাতেও পারবেন না, ফলনও পাবেন না। এই জন্য আগে হলো ধানের চারা আগে যত্ন করতে হবে। এই যে দেখেন আমরা কত সুন্দর করে ঢেকে দিয়েছি পলিথিন দিয়ে। তো আপনারা এরকম সকলে করতে পারেন। সকলকে ধন্যবাদ।